Hello everyone and welcome back to the channel Rankers Hub. তো আমাদের কালকে WBSSC এবং SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর আনসার কি পাবলিশ হয়ে গেছে। আই হোপ আপনারা প্রত্যেককে নিজের আনসার কি মিলে নিয়েছেন, কে করেছেন সেটা চেক করেছেন। এবার হচ্ছে যে আনসার কি দেওয়ার পর তো স্যার অনেকগুলো কোশ্চেন যেগুলো আমাদের ডাউটে ছিল সেগুলো তো ঠিক হয়ে গেছে, বা এমন কিছু যে আমাদের মানে ওটাকে না ভুল ধরেছিলাম আমরা, সেটা ঠিক হয়ে গেছে এখন। তাহলে কি কাট অফটা পরিবর্তন হবে? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন হতে পারে, যেহেতু এখানে আমাদের করেছে কি বল, যেগুলো কোশ্চেন ডাউটে ছিল সেগুলোকে মানে ওদের মতে বা ওই বোর্ডের মতে ঠিক করে দিয়েছে। তো সেটা অনুযায়ী আজকে আমরা দেখবো যে কাট অফটা কত যেতে পারে এবার। তো তার আগে আমি এখানে দেখে দিচ্ছি আপনাদেরকে, এই যে কোশ্চেন কটা ছিল, এই কোশ্চেন কটা মানে ডাউট ছিল অনেকাংশ ছিল, ঠিক আছে। এর বাকি যে ছিল কোশ্চেন মানে 60টার মধ্যে 56টা কোশ্চেন, 56টা কোশ্চেন প্রায় সবার ঠিক ছিল বা কোনো ডাউট ছিল না সেখানে। এখানে একটা কোশ্চেন ছিল যেটা হচ্ছে মানে কি মনরেগা প্রকল্প অধীনে সামাজিক নিরীক্ষা বা সোশ্যাল অডিট করার মূল দায়িত্ব কার? তো এটা হচ্ছে আমাদের গ্রাম সভা, কিন্তু অনেকে বলতেন যে বিডিও, কেউ বলছে যে পঞ্চায়েত প্রধান, এগুলো কিন্তু মানে মানে বিভিন্ন রকম তথ্য থেকে এরা এরকম বলতো। বাট অ্যাজ পার দা লক্ষ্মীকান্ত, যেমন আমি লক্ষ্মীকান্ত বুক পড়েছি, তো সেখানে আমাদের কিন্তু এই ডেটাটাই পাই আমরা, গ্রাম সভায় কিন্তু মানে থাকে, ঠিক আছে। বা বিভিন্ন রকম আমরা যদি মানে অথেন্টিক রিসোর্স থেকে পড়ি তাহলে আমরা এই গ্রাম সভাকে পাবো। তো এটা তখনও ঠিক ছিল, এখনো ঠিক। তো এটা ঠিক হলো। এবার এখানে কিন্তু অনেকে বলতো না, এই যে সমগ্র শিক্ষা অভিযান, লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি, কেউ বলছে যে না এটা, তাহলে এখানের মধ্যে কিন্তু সবাই কনফিউজ ছিল একটা, তাহলে কোনটা আনসার হবে। যেমন আমাকে জানি জানি যে 4 ইয়ার গ্রাজুয়েট আমাদের পশ্চিমবঙ্গে লাগু আছে, এটাও লাগু আছে, এই দুটোর মধ্যে কোনো একটা হবে। তাহলে আমি এটাকে করেছিলাম, যেহেতু এটা আমি সমগ্র শিক্ষা এটা আমি কোনোভাবে বুঝতে পারিনি, তাহলে এটা আমাদের সর্বশিক্ষা অভিযান যেটা ছিল সেটাই মনে হয়, তার জন্য আমি এটাকে করিনি, এটাকে করেছিলাম। তো দ্যাটস ওয়াই আমার এটাই ডাউট ছিল, এটা ঠিক হয়ে গেছে। এটাই কিন্তু আনসার নেওয়া হয়েছে বোর্ড থেকেও, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের এই যে 12 নম্বর কোশ্চেনটা, 12 নম্বর কোশ্চেনটাতে বলা হয়েছে যে কোন পোর্টালটা চালু করা হয়েছিল পশ্চিমবঙ্গে। তাহলে এখানে দুটো যে অপশন, কর্মসাথী আর শ্রমসাথী, তাহলে এখানে কিন্তু দুটাকেই নেওয়া হয়েছে। তাহলে এই যে কোশ্চেনটা যার যার ভুল হওয়ার সম্ভাবনা ছিল, সবাই কিন্তু এখানে নাম্বারটা পেয়ে যাচ্ছে একবার। হ্যাঁ, এখানেও অনেক আমার মানে যে কমেন্ট বক্স ছিল, সেই কমেন্ট বক্সে অনেক দেখছিলাম ঝগড়াঝাটি, কেউ মানে ল করে এসেছে, কেউ কোথা থেকে এসেছে, সবাই মানে নিজের নিজের মানে যা জ্ঞান রয়েছে সেই জ্ঞান মানে জ্ঞানের বেসিসেই বলছে যে না আমার মতো তো এটা হওয়া উচিত, এটা মানে অনেকদিন থেকে ঝগড়া চললো। আমি এবার ওদেরকে বলেছিলাম যে বন্ধুগণ, লেটস ওয়েট ফর দ্য আনসার কি অ্যান্ড লেটস দ্য বোর্ড ডিসাইড হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার। সো নাও বোর্ড কিন্তু আমাদের এই শিক্ষার অধিকার আইনটাকে, নেওয়া যে রাইট টু এডুকেশন একটাকে কিন্তু সঠিক ধরেছে। তাহলে এই যে 4-5টা কোশ্চেন ছিল, এখানে কিন্তু সবার মানে একটা ছিল, মানে নাম্বারটাকে মানে কাট অফটা কম যাওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু এখন যেহেতু বোর্ড ক্লিয়ার করে দিয়েছে, তাহলে কাট অফটা কিন্তু পরিবর্তন হতে পারে একটু। তার তাহলে আমরা আজকে দেখবো যে সেই কাট অফটা কত যেতে পারে। তার আগে আমরা দেখে নিবো যে সেই আমাদের সিট সংখ্যা কত, কোথায় কোনটা রয়েছে বা কতগুলো রয়েছে। যদি আমরা ওয়েস্টার্ন জোন দেখি, ওয়েস্টার্ন জোনে আমাদের 723টা সিট রয়েছে, ইস্টার্ন জোনে 717টা, নর্দার্ন রিজন যেটা আমাদের রিজন সেটা হচ্ছে 615টা, এবং সাউদার্ন রিজন এখানে 491, এবং সাউথ ইস্টার্ন রিজন যেটা হচ্ছে আমাদের 443। এই টোটাল মিলে আমাদের 2989 মানে 2989টা সিট রয়েছে, ঠিক আছে। এই সিটে কিন্তু আমাদের এবার হচ্ছে খেলা। এবার এর মধ্যেই কিন্তু প্রায় মোটামুটি 1800 খানা মানে সিট, এটা হ্যাঁ 2406টা কিন্তু কি রয়েছে, 2406টা শুধু বেঙ্গলি মিডিয়ামের জন্য রয়েছে। বাকি যে সিটগুলো রয়েছে এই মানে প্রায় 500 খানা সিট, 500 থেকে একটু বেশি বলা যায়, তো সেইগুলো সিট হচ্ছে হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম বা বিভিন্ন রকম সান্তালি মিডিয়াম, এগুলো মিলে কিন্তু ছিল। বাকি সবগুলো কিন্তু বাংলা মিডিয়ামের জন্যই রয়েছে। হ্যাঁ, তাহলে এবার এখানে যে সিট রয়েছে এর মধ্যে মোটামুটি 1800 সিট কি হচ্ছে, 1800 সিটগুলো কিন্তু ওই যে এক্সপিরিয়েন্স টিচাররা রয়েছে, যে আনটেন্টেড রয়েছে মানে অদাগি মালগুলো রয়েছে, সেই সরি মাই মানে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলেছি, তো সেটার জন্য ক্ষমাপ্রার্থী। তো এই যে অদাগী লোকগুলো আছে বা এক্সপিরিয়েন্স টিচাররা রয়েছেন, সেরা কিন্তু এখানে চান্স পেয়ে যাবে। তো ওদের মোটামুটি এখানে 1800 জনের মতো ওখানে রয়েছে সংখ্যা। তো এখানে বাদ দিলে মোটামুটি 1100টা সিট হচ্ছে আমাদের যে ফ্রেশার রয়েছে, ফ্রেশারদের জন্য কিন্তু এখানে খেলা হবে, বা এখানে কিন্তু তাদের কাট অফটা হবে। তাহলে কাট অফটা কত যেতে পারে আমরা দেখে ফেলি এটাকে, ঠিক আছে। হ্যাঁ, আর যদি আমরা মানে ক্যাটাগরি ওয়াইজ দেখি, তাহলে জেনারেলে কত রয়েছে আমাদের 1345টা সিট রয়েছে, আর এসসি তে রয়েছে 658টা, এসটি তে রয়েছে 179, আর ওবিসি এতে রয়েছে 299, আর
ওবিসি বিতে রয়েছে আমাদের 209, আর ইডব্লিউ এস 299, সবগুলো মিলে হচ্ছে আমাদের কত 2989, এইগুলো আমাদের টোটাল সিট সংখ্যা। এবার আমি যেটা আমি র মার্কের বেসিস, র মার্ক বলতে আপনার যে মানে একাডেমিক যে মার্কটা রয়েছে 10 মার্ক অ্যাড হবে, বা এক্সপিরিয়েন্স মার্ক 5 মার্ক যোগ হবে, ওটা কিন্তু আমি অ্যাড করিনি, শুধু র মার্কটা বলেছি এখানে। তো র মার্ক যদি আমরা দেখি মানে ষাটের মধ্যে যদি আপনি ইউআর ক্যাটাগরি থেকে হন, তাহলে কিন্তু আপনি যে 55 উপরে পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। 55 থেকে প্লাস মাইনাস সবগুলোতে কিন্তু আমি বলছি প্লাস মাইনাস 2 হতেই পারে, ঠিক আছে। হ্যাঁ, বেশিরভাগ সম্ভাবনা আছে প্লাস হওয়ার, কিন্তু মাইনাস হওয়ার সম্ভাবনাটা খুব কম রয়েছে। হতেও পারে, কোনো গ্যারান্টি নেই, বাট লেট সাপোজ আমাদের ইউআরএ কিন্তু 55 নাম্বার যদি থাকে আপনার, তাহলে কিন্তু মানে আপনি নিশ্চিন্ত থাকেন, ঠিক আছে। নেক্সট যে স্টেপ রয়েছে কম্পিউটার প্রফিসিয়েন্সি এবং কম্পিউটার টাইপিং টেস্ট এবং ইন্টারভিউ নিয়ে ভালো মতো প্রিপারেশন করতে থাকুন। আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আপনারা প্রতিনিয়ত ক্লাস পেয়ে যাচ্ছেন ইন্টারভিউ বেসিসে, এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি সম্পর্কে কিন্তু আমাদের অলরেডি 2-3টা ভিডিও দেওয়া হয়েছে, সেখানে জানিয়ে দেওয়া হয়েছে। আমরা ধীরে ধীরে কিন্তু বাকি যে টপিকগুলো রয়েছে সেগুলো কভার করে ফেলবো, তো আপনারা কিন্তু দেখতেই পারেন চ্যানেলটাকে। হ্যাঁ, এবার ফিমেলদের কিন্তু এখানে 53 যেতে পারে, ঠিক আছে। এখান থেকে প্লাস আমি বললাম যেমন প্লাস মাইনাস 2 কিন্তু মনে রাখবে সবসময়, ঠিক আছে। তো এখানে 53 যদি থাকে আপনার, তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন। ওবিসি বিতে 54, মেয়েদের হচ্ছে কত 52। ওবিসি ওবিসি বি সরি এ তে যদি দেখি, ওবিসি এ তে হচ্ছে 52 এবং 50 যদি থাকে তাহলে কিন্তু নিশ্চিন্ত। সিমিলারলি এসসি তে কিন্তু 53 এবং 51, 53 ছেলেদের জন্য, মেয়েদের জন্য 51। আর ইডব্লিউএস হচ্ছে কত 51 আর 49, এসটি তে হচ্ছে 48 আর 46। হ্যাঁ, এখান থেকে এরা হচ্ছে শুধুমাত্র যে ফ্রেশার ক্যান্ডিডেট, এদেরটা বললাম আমি, যারা এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু 5 নাম্বার যেখানে খেলা পেয়ে যাবে, তারা কিন্তু 4-5 নাম্বার এখান থেকে মাইনাস যদি পায়, কমও পায়, তাহলে কিন্তু তারা এখানে যদি 50ও পায় তারা, তবু কিন্তু চান্স পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে এবার আপনাদের যেমন একাডেমিক স্কোর কত রয়েছে সেটা কিন্তু আপনারা নিজে বলতে পারবেন। হ্যাঁ, একাডেমিক স্কোর যদি দেখি আমি, আপনার একাডেমিক যদি আপনি মানে এ মানে ফার্স্ট ডিভিশন থাকেন, ফার্স্ট ডিভিশনের জন্য আপনি পেয়ে যাবেন 10-এ 10 মার্ক, সেকেন্ড ডিভিশনের জন্য পেবেন আপনি 8 মার্ক, এবং থার্ড ডিভিশন বা তার কম থাকলে আপনি 6 মার্ক পেয়ে যাবেন বা তার থেকে কম। তাহলে এই তিনটা ক্যাটাগরি, তাহলে কিন্তু বেশিরভাগ ছেলে যদি অ্যাভারেজে দেখি আমরা, অ্যাভারেজে কিন্তু 8 নাম্বার অ্যাড হয়ে যাবে। তাহলে কাট অফটা যেহেতু বের হবে আমাদের, মানে এই একাডেমিকটা অ্যাড হয়ে, তাহলে আপনার যদি 55 প্লাস 8 মানে কত হচ্ছে 63 নাম্বার যদি থাকে, মানে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট, তাহলে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, ঠিক আছে। আপনার হয়তো 10 নম্বরও থাকতে পারে, সেটা আপনার বেসিসে। সো তো কার কত নাম্বার হচ্ছে কমেন্টে অবশ্যই জানাও। আর হ্যাঁ, এইভাবে কিন্তু আপনারা প্রত্যেককে নিজের নিজের যেটা একাডেমিক স্কোর রয়েছে সেটার সাথে যোগ করে দেখতে পারেন যে হ্যাঁ আপনার নাম্বারটা কত হচ্ছে। এবার আপনারা কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কত নাম্বার রয়েছে। হ্যাঁ, আর আমরা গ্রুপ ডি নিয়ে তাও অ্যানালাইসিস করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা মানে এই ভিডিও নিয়ে একটু ভাবুন যে কোনো রকম যদি আমার দ্বারা ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা আমাকে ধরিয়ে দিতে পারেন, যাতে আমি সেটা শুধরে নিতে পারি পরবর্তীতে। তো ঠিক আছে বন্ধুগণ, আবার দেখছি নতুন ভিডিও, ততক্ষণ জন্য keep learning and keep improving yourself. Thank you.